সন্দেশখালীর তৃণমূলী জেহাদি শেখ শাহজাহানের সন্ত্রাসের সাম্রাজ্যে প্রথম পেরেকটা ঠুকেছিলেন তিনি। জীবনের পরোয়া না করে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন সন্দেশখালীর বীরাঙ্গনা রেখা পাত্র। তার সেই প্রতিবাদ অনুরণিত হয়েছে দেশ ছাড়িয়ে গোটা বিশ্বে। তার মুখে সন্দেশখালীর সত্যি জেনেই তৃণমূলের বিরুদ্ধে ধিক্কারে মুখর হয়েছে গোটা দেশ। সেই রেখা পাত্রই এখন বিজেপির বিধায়ক, আর বিধায়ক হয়েই ফের অ্যাকশন মোডে তিনি। নিজের বিধানসভা কেন্দ্র হিঙ্গলগঞ্জে গরু পাচার রোধে মর্দানি দেখালেন সন্দেশখালীর বধূ। একের পর এক গাড়ি আটকে রুখে দিলেন গরু পাচার। সেই দাবাং রেখা পাত্রের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুক্রবার হিঙ্গলগঞ্জের দুলদুলি ফেরিঘাট দিয়ে গরু পাচারের চেষ্টা হচ্ছে বলে খবর পান ওই কেন্দ্রের সদ্য নির্বাচিত বিধায়িকা রেখা দেবী। সেখানে পৌঁছে তিনি দেখেন একাধিক ছোট ট্রাকে বোঝাই করা রয়েছে প্রচুর গরু। সঙ্গে সঙ্গে গরুর মালিকদের কাছে নথি দেখতে চান তিনি, কিন্তু তারা কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এরপর হিঙ্গলগঞ্জ থানায় খবর দেন রেখা পাত্র। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ আধিকারিক। তাকেও বৈধ কাগজ দেখাতে ব্যর্থ হয় গরুর কারবারিরা। এখন গরুগুলিকে গাড়ি থেকে নামিয়ে একটি চালার নিচে রাখা হয়। স্থানীয় একটি পুকুর থেকে বালতি করে জল তুলে গোমাতাদের সেবা করে রেখা পাত্র। এরপর সাংবাদিকদের সামনে ক্ষোভে ফেটে পড়েন তিনি। দেখুন, এখানে আমাদের বিধানসভার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যে নিদান দিয়েছিলেন 14 বছরের নিচে কোনো গরু কেউ বিক্রয় করতে পারবে না, এবং কেউ যে কিনবেন সেও কিনতেও পারবেন না। আর কিনলেও তার সার্টিফিকেট লাগবে, এবং সেই সার্টিফিকেট অনুযায়ী তার 14 বছর হওয়া চাই। এখানে দেখো ছোটো ছোটো 6 মাসের বাছুর, 5 মাসের বাছুর পর্যন্ত আছে, 3 বছরের বাছুর আছে, 2 বছরের বাছুর আছে। এগুলো কি তাহলে এখানে সরকারকে মানে না? তাহলে বলুন যে তৃণমূল সরকার কি এখানে কিভাবে সরকার চালিয়ে গেছেন, কিভাবে মানুষের আপনি কি আটকেলেন এখন? অবশ্যই গরু এখানেই যে ছাড়তে হবে। গরু আমি ছেড়ে দেবো। প্রশাসনে কি খবর দিয়েছেন আপনি? অবশ্যই প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেই গরু বিক্রি নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে শুভেন্দু অধিকারীর সরকার। কেবলমাত্র আইন মেনেই জবাইয়ের জন্য গরু বিক্রি করা যাবে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। সেই নিয়ম অনুসারে কোনো গরুকে হত্যা করার জন্য বিক্রি করতে গেলে একাধিক শর্ত মানতে হবে। এর মধ্যে প্রধান শর্ত হলো জবাইয়ের জন্য গরু বিক্রি করতে গেলে গরুর বয়স হতে হবে 14 বছরের বেশি। গরু বিক্রির আগে স্থানীয় সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে তার সুস্থতার সার্টিফিকেট নিতে হবে। 14 বছরের কম বয়সী গরু কোনোভাবেই জবাইয়ের জন্য বিক্রি করা যাবে না। শুধু তাই নয়, খামারের কাছ থেকে গরু কেনার পর জবাইয়ের আগে পর্যন্ত প্রাণীটির সঙ্গে সম্পূর্ণ মানবিক আচরণ করতে হবে। তাকে পরিবহনের সময় নির্যাতন করা যাবে না। তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার ও জল দিতে হবে। অভিযোগ, এর কোনোটাই মানে না গরুর কারবারিরা। গো সম্পদ রক্ষা করতে রেখা পাত্রের এই লড়াইকে আপনি কি সমর্থন করছেন? আপনি কি চান পশ্চিমবঙ্গে অবৈধভাবে গোহত্যা বন্ধ হোক? তাহলে ভিডিওটি লাইক করে আমাদের সাথে থাকুন, আর এরকম আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম।